আপনি যখন কাউকে ঠকানোর পরিকল্পনা করছেন, ঠিক তখন আপনাকে ঠকানোর জন্য পৃথিবীতে কেউ না কেউ জন্ম নিচ্ছে। এইটাই নিয়তি। আমরা যে দুনিয়া সাজাতে ব্যস্ত, সে দুনিয়া একদিন আমাদের মাটির নিচে চাপা দিয়ে দেবে। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা প্রকাশ করে না, আর সুবিধাবাদী কখনো আপন হয় না। মেয়ের জামাইয়ের টাকার উপর নির্ভর করে শ্বশুরবাড়ির সম্মান ও ভালোবাসা। স্বামী যখন মনে করবে আমার স্ত্রী সেরা, এবং স্ত্রী যখন মনে করবে আমার স্বামী সেরা, তখন ওই পরিবারে শান্তি নেমে আসবে। অর্থ দিয়ে কোনোদিন সব সুখ পাওয়া যায় না। সুখ পেতে হলে ভালো একজন জীবনসঙ্গীর দরকার হয়। মুরব্বীদের কথা আসলেই বাস্তব। বাদশা ফকির হলে তার বাদশাহী নজর থাকে, আর ফকির বাদশাহ হলে তার ফকিরি নজরই থাকে। হঠাৎ বড়লোক আর হঠাৎ ভদ্রলোক, এই দুই শ্রেণীর লোকদের থেকে সব সময় দূরে থাকা ভালো। অন্যের জীবনে আগুন লাগানো মানুষেরা এটা ভুলে যায়, সময়ের হাওয়া যদি দিশা বদলায়, সেও সে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। বৃদ্ধাশ্রমে দুই বৃদ্ধা বারান্দায় মুখোমুখি দাঁড়িয়ে, সম্পর্কে দুই ব্যায়াম। ভেবে পাচ্ছেন না কে কাকে দোষারোপ করবেন। মন খারাপ থেকে যদি নিজেকে মুক্ত করতে চাও, তাহলে মন খারাপের কারণটা শেয়ার করো। আর মন খারাপ থেকে যদি নিজেকে শক্ত করতে চাও, তাহলে মন খারাপটাকেই গোপন করো। ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে, সেটাও তার ভালোর জন্যই আসে। যে মানুষগুলো সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, তারাই ছেড়ে চলে যায়। নিজেই বুঝবেন আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে কিনা। সত্যি ভালোবাসায় কোনো কারণ বা শর্ত থাকে না। যদি আপনার পার্টনার কোনো কারণ ছাড়া আপনাকে ভালোবাসে, তাহলে সে সত্যি আপনাকে ভালোবাসে। একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে। কোনো খাবার না পেয়ে সে একটি হীরের টুকরো গিলে ফেলে। হীরের টুকরো চুরি যাওয়ার কারণে রাজপ্রাসাদে সবার ঘুম হারাম হয়ে যায়। রাজামশাই জ্যোতিষীকে ডেকে পাঠায়। জ্যোতিষী বলে হীরের টুকরো ইঁদুর খেয়ে ফেলেছে। সেনাপতি রাজার হীরে উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে। একজন শিকারীকে খোঁজ করে, ইঁদুর মেরে হীরে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়। শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরদের বাসস্থানে পৌঁছায়, সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সঙ্গে দল বেঁধে শুয়ে আছে, আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের ওপর রঙিন কাপড়ের বিছানা করে চিৎপটাং হয়ে শুয়ে আছে। শিকারী তখন ওই ইঁদুরটিকে ধরে তার পেট চিরে হীরে বের করে, রাজার হাতে সেটা তুলে দেন। রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরে চুরি করেছে? শিকারী জবাবে বলে, খুবই সহজ। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়। মূর্খ ইঁদুরটাও ঠিক তাই করেছিল। হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা দিয়েছিল। বর্তমান সমাজে কিছু কিছু ব্যক্তিদের মাঝে এমন আচরণ পরিলক্ষিত হচ্ছে। একটা প্রাইভেট কোম্পানির অফিসের বসকে জিজ্ঞাসা করলাম, স্যার, আপনি শুধু বিবাহিত পুরুষদের চাকরিতে রাখেন কেন? উনি বললেন, এদের ধমক সহ্য করার অভ্যেস আছে আর তাড়াতাড়ি বাড়িও ফিরতে চায় না।